প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে শনিবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 7 বার পাঠ করেন, আল্লাহ রব্বুল আমিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে সব ধরনের গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজি ওয়াদা করে বলেছেন যারা ছোট্ট এই দোয়াটি একবার পাঠ করবে আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন, বৃষ্টির মতো রিজিক রহমত বরকত দান করবেন, আল্লাহ তাদেরকে রিজিক বৃদ্ধি করে দিবেন, আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজি ওয়াদা করে বলেছেন যারা এই শক্তিশালী দোয়াটি 3 বার পাঠ করবে আল্লাহ তাদেরকে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন, দোয়াগুলো পড়ে নিবেন। মনে রাখবেন এই আমলগুলো যদি করেন, দোয়াগুলো পড়েন, আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, জেনার গুনাহ, যত ধরনের গুনাহ আছে সব ধরনের গুনাহ আমার আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে শনিবার দিন অথবা রাত যে কোনো সময় এই আমলগুলো আপনারা করে নিতে পারেন। সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করতেন। একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনি বেগুনাহ মাসুম, আপনি নিষ্পাপ, আপনি জান্নাতি, এরপরেও নবী আপনি কেন দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করেন? আমার নবী ডাকদা বলেন, এ আমার সাহাবীরা, শোনো শোনো, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? একটু চিন্তা করে দেখেন, আমাদের দয়ার নবী, মায়ার নবী, কলিজার টুকরা নবীজি জীবনে কোনো গুনাহ নাই, নবী বেগুনাহ মাসুম, নবীজি নিষ্পাপ, নবীজি জান্নাতি, এরপরেও নবী যদি দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করে থাকেন তাহলে আমার আপনার জীবনে গুনার শেষ নাই। আমাদের দৈনিক কি পরিমাণ তওবা ইস্তেগফার করা দরকার একটু চিন্তা করে দেখেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, আজকে আপনারা এই আমলগুলো আমার সঙ্গে করলে সঠিকভাবে সঠিক নিয়মে আপনাদের তওবা ইস্তেগফার আদায় হয়ে যাবে। অনেকে আছে আজকে তওবা ইস্তেগফার করে কিন্তু সঠিক নিয়মে করতে পারে না, অনেক ধরনের ভুল করে ফেলে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, অবশ্যই সব আমলগুলো আমার সঙ্গে করবেন, তওবা ইস্তেগফার আমল হয়ে যাবে, আদায় হয়ে যাবে তওবা ইস্তেগফার। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 7 বার পড়বেন। এরপর 2 নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহ আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ করে দিবেন। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম খাওয়ার কারণে ওনাকে যখন জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন, দুনিয়াতে এসে উনি শত শত বছর কান্না করেছেন এবং এই দোয়াটা পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। আমার আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাফ করে দিয়েছেন এবং আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছেন গুনাহগার আদম সন্তানেরা যদি এই দোয়াটা পড়ে আর আমি আল্লাহর কাছে মাফ চাই,
আমি আল্লাহ গুনাহগার আদম সন্তানের জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি অনেক শক্তিশালী, পাওয়ারফুল ক্ষমার দোয়া। এই দোয়া আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার পড়বেন। এরপর 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্যে, রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে, অভাব অনটন দূর হওয়ার জন্যে, বৃষ্টির মতো রহমত বরকত পাওয়ার জন্যে, বৃষ্টির মতো রিজিক আসার জন্যে নবীজির শিখানো শক্তিশালী দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন। এরপর 4 নাম্বার কাজ হলো সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে থাকার জন্যে জাদু টুনা কুফরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর কোনো কিছু আপনার ক্ষতি করতে পারবে না। এই দোয়াটি যদি আপনারা 3 বার পড়েন, এই দোয়াটি পড়লে সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। এই দোয়াটি 4 নাম্বার কাজ হলো এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। এরপর 5 নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি 7 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমল শুরু করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি 7 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, অনেকে অনেক সময় বলে হুজুর কত আমল করি, কত দোয়া করি, কত কি করি, দোয়া কবুল হয় না, আমল কবুল হয় না, কোনো ফল পাই না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ না করো। অর্থাৎ নবীর উপর দুরূদ না পড়লে আমাদের দোয়া, আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কিভাবেই বা কবুল হবে? কারণ আমরা যদি আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীর উপর দুরূদ না পড়ে আমাদের আমল, আমাদের দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমল এবং দোয়া কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম কারণ হলো নবীর উপর দুরূদ পাঠ না করা। এই জন্য নবীর উপর দুরূদ পাঠ করতে হবে। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কেউ নবীর উপর দুরূদ পাঠ করে এই দুরূদগুলো ফেরেশতারা নবীর রোজায় নবীর কাছে পৌঁছায় দেয়। ফেরেশতারা নবীর রোজায় নবীকে গিয়ে বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি এতবার দুরূদ পাঠ করেছে। আমার নবী শুনে বড় আনন্দিত হয়ে যায়, অনেক খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা আমার সঙ্গে আমি যে দ্রুতটি পড়ব, প্রথম কাজ হলো ওই দ্রুতটি, যে দ্রুতটা আমি পড়ব ওই দ্রুতটা আপনারা আমার সঙ্গে 7 বার পড়বেন। সকলে আমার সঙ্গে পড়েন। প্রথমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দ্বিতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা
ওয়াল মুসলিমাত। তৃতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। চতুর্থবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। পঞ্চমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ষষ্ঠবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সপ্তমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি 7 বার পড়ার পরে 2 নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া, যেই দোয়া আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। তবে এই দোয়াটি 3 বার পড়ার আগে আল্লাহকে মনে মনে অথবা মুখে মুখে 3টা কথা বলে নিবেন। এই কথাগুলো অন্তর থেকে বলবেন। এই কথাগুলো এখনই আমার সঙ্গে আল্লাহকে বলে নিবেন। প্রথমত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি। দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি সব গুনাহগুলো ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন। এই 3টা কথা আল্লাহকে বলার পরে তওবা ইস্তেগফারের এই দোয়াটি আমার সঙ্গে আপনারা 5 বার পড়বেন। এরপর ক্ষমার শক্তিশালী দোয়াটি আমার সঙ্গে 3 বার পড়বেন। তওবা ইস্তেগফারের এই দোয়াটি 5 বার আমার সঙ্গে পড়েন সকলে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। দ্বিতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। তৃতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি পড়ার পরে ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি আমার সঙ্গে আপনারা 3 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই দোয়াটি আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আরাফের 23 নম্বর আয়াতের মধ্যে দোয়াটি বর্ণিত হয়েছে। এই দোয়াটি আমার সঙ্গে আপনারা 3 বার পড়বেন। সকলে পড়েন। প্রথমবার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দ্বিতীয়বার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তৃতীয়বার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 3 বার পড়ার পরে 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্যে, রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে, অভাব অনটন দূর হওয়ার জন্যে নবীজির শিখানো পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়ে নিবেন। আমার সঙ্গে সকলে পড়েন, আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিতেছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি একবার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো সকল বিপদ আপদ থেকে হেফাজতে থাকার জন্যে জাদু টুনা কুফরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারবে না। সব ধরনের বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজতে থাকার জন্যে নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি আমার সঙ্গে 3 বার পড়বেন। এটা হলো 4 নাম্বার কাজ। সকলে 3 বার আমার সঙ্গে পড়েন। প্রথমবার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। দ্বিতীয়বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। তৃতীয়বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি পড়ার পরে 5 নাম্বার কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 7 বার পড়বেন। সকলে আমার সঙ্গে পড়েন। প্রথমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দ্বিতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তৃতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।
চতুর্থবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। পঞ্চমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ষষ্ঠবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সপ্তমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।